প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, ইসমাইল মিডিয়া সেন্টার। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছে বাপকা বেটা শাহ আলম। তো ওনারা বেশ কয়েকদিন ধরে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তারা মানবিক কাজে সহযোগিতা করে আসছেন এবং তাদের অনেকগুলো ভিডিও মানুষ তারা ভালোভাবেই দেখতেছে। তো আজকে হঠাৎ আমরা কাকরাই এখানে আইসা তাদের একটা মানবিক কাজে আমরা এখানে দেখলাম তারা সরাসরি তাদের কাজটা করতেছে। তো তাদের সাথে আমার দেখা হয়ে গেছে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। একটু কেমন আছেন কাকা? ভালো। তো আপনার বাসা কোথায়? প্রথমে আমরা পরিচয়টা জানতে চাই। আমার বাসা হলো মধুপুর নয়াপাড়া মুন্সিগঞ্জ। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আক্কাস আলী। তো এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক কাজ থাকে, অনেক ধরনের কন্টেন্ট অনেকে তৈরি করে, তো এই কন্টেন্টটা কিভাবে আপনারা কোথা থেকে আসলো বা কবে থেকে আসছে? এটা মানে আমার ছেলে জি, অন্য অন্য ভিডিও করতে আমি বললাম, না তুমি এই কাজ করো, মানুষের জন্য সেবা কাজ করো, এগুলা তুমি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, নোংরা পড়ে এই সমস্ত কাজে তুমি আসো। ওর আমরা এই কাজগুলো করতেছি মানুষের ভালোর জন্য। এইটাই। আপনারা এটা কত দিন ধরে বা কত বছর ধরে এটা চালু করছেন? এটা আপনার 2-3 মাস কি হবে। তো মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের ব্যাড কমেন্টগুলা বা মানুষে কি বলে এগুলো আপনাদের কাজগুলো দেখে? খুব ভালোই বলে, খারাপ বলে না, সবাই ভালো কয় যে খুব ভালো কাজ, খুব ভালো কাজ। তো এখানে আপনাদের মূল উদ্দেশ্য কি, মানে এই ভিডিওগুলো করার? মূল উদ্দেশ্য হলো যে একটা অ্যাক্সিডেন্ট হয় জায়গায় জায়গায়, এই নোংরাগুনা পয়সা হয়েছে, এগুলাই আমরা মানুষের উপকার জানি আসে, এগুলাই আমরা করতে চাই আর কি। যতদিন বেঁচে আছি এগুলাই করে যাবো, মানুষের উপকার জানি আমি করতে পারি। আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে এটা নিয়ে, এই কাজ নিয়ে? ভবিষ্যৎ আর কি, আমি মানুষের এখন নিয়ে যাই আর কি ভবিষ্যৎ। তো আমরা শাহ আলম ভাইয়ের কাছে যাব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলম। তো এই কাজটা আপনারা কিভাবে শুরু করলেন, মানে এই আইডিয়াটা কিভাবে আসলো আপনাদের মাথায়? আমরা তো আগে অন্যান্য ভিডিও করতাম, তো হঠাৎ করে ফেসবুকে দেখি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ভাই এই তাদের ওই উপজেলার যে সমস্যাগুলো আছে সমাধানের, সে তার ভিডিওর মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম, আমি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় থেকে আমি কেন করব না। তো আমি শুরু করলাম, আমি ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও এই কাজটা শুরু করলাম। প্রথমে মাইল ফলক দিয়ে আস্তে আস্তে বড় পরিসরে আমরা যেখানে যেখানে সমস্যা আছে আর কি, আমাদের সাধ্যের মধ্যে যেগুলো সমাধান করা সম্ভব হয় সেগুলো করতেছি। আর সাধ্যের বাইরে যেটা, সেটা রিলেটেড প্রশাসন যে আছে তাকে আমরা নক করতেছি, তাকে আমরা এই যে মেসেজগুলো দিচ্ছি যে এখানে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনারা সমাধান করে দেন, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। মানুষের কাছে কি ধরনের সাড়া পাচ্ছেন? বা আমি আগে যে ভিডিওগুলো করতাম তার থেকে 1000 গুণ মানে মানুষের দোয়া এবং ভালোবাসা পাচ্ছি। এখন আগে একটা ভিডিও করতাম, অনেক কষ্ট করে ভিডিও করতাম, সেখানে যে লাইক কমেন্ট বা মানুষের সাড়া পেতাম, এখন ফিডব্যাকটা তার অনেক গুণ বেশি পাচ্ছি। তো এখন যদিও কস্টলি হচ্ছে আমাদের, আমি একটা বেসরকারি চাকরি করি, চাকরির বেতন থেকে কিছু টাকা নিয়ে আমি আমার মধুপুরের জনসভায় আমি এটা ইনভেস্ট করি। তো রং কিনা, তারপরে আরও অন্যান্য যেগুলো আছে, দুপুরে আমরা লাঞ্চ করি নিজের টাকা দিয়ে। আমরা কারো কাছ থেকে কোনো অনুদান নিচ্ছি না, নিজের টাকা দিয়ে আমরা ইয়ে করতেছি, যাতে আমাদেরকে দেখে যেন অন্যান্যরাও যেন অনুপ্রাণিত হয়ে তারা এই কাজগুলো করে। নেগেটিভ কমেন্টগুলো আপনি কিভাবে দেখেন? নেগেটিভ কমেন্ট তো মানুষ করে। হ্যাঁ, নেগেটিভ করে তাকে আমি যুক্তিসম্মত লজিক্যালি তাকে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে তারা বলে যে লুক দেখানো, তারপরে আরও অন্যান্য হ্যাঁ ভিউর জন্য, ভিউ ব্যবসা করার জন্য তার লুক দেখানো। আচ্ছা, আমি লুক দেখানো, আমি নিজের টাকা খরচ করে সেটা যদি মানুষের একটা উপকার হয়, সেখানে আমাকে দেখে যদি অন্য কেউ অনুপ্রাণিত হয়ে সেও যদি এই কাজটা করে, তাহলে তো আমাদের সমাজটা আরও মানে উন্নতি হবে। আমি চাচ্ছি যে পথের কাঁটা ওটা ডেঙ্গিয়ে না গিয়ে আমি নিজের হাত দিয়ে পথের কাঁটাটা আমি সরিয়ে দিব, কোনো কাজ থেকে আমি মানে অ্যাভয়েড করবো না আর কি। নিজের যে সমস্যাটা আছে ওটা সমাধান করার চেষ্টা করবো। এই কাজটা কতদিন ধরে করতেছেন? আমরা 2-3 মাস যাবত এই কাজগুলো করতেছি। পরবর্তী আপনাদের কোনো কিছু পরবর্তীতে পরিকল্পনা আছে, হচ্ছে যেমন আমাদের বিগ বাজেটের কাজ করব। যদি এরকম
কেউ আছে না জনসেবামূলক যারা এই কর্মী আছে বা যারা স্বেচ্ছায় যারা এই কাজগুলোর সাথে শরীক হতে চাচ্ছে, তারা যদি এটার সাথে শেয়ার হয়, আমাদের সাথে শেয়ার হয়, যেমন একটা কাজ করতে সাপোজ আপনার 5,000 টাকা লাগবে, সেখানে যদি তারা অনুদান দেয়, আমরা সেই টাকাটা আমরা কিভাবে খরচ করব অনলাইনে সমস্ত A to Z থাকবে। এই উন্নয়নমূলক কাজে যদি শরীক হয় তাদেরকে স্বাগত জানাবো, এবং কি আমরা এই ছোটো ছোটো পরিসরে কাজ করতেছি, আস্তে আস্তে আমরা বড় পরিসরে যাব। বর্তমানে যে আপনি ইনভেস্ট করছেন এটা কি ফেসবুকের ইনকাম দিয়ে না, ফেসবুকে আমি এই পর্যন্ত কোনো পেমেন্ট তুলি নাই। আর মানে ফেসবুকের না, আমার সম্পূর্ণ আমার চাকরির বেতন থেকে আমি কিছু টাকা জমিয়ে এই টাকা আমি এই কাজে খরচ করি। তো আরো কিছু বলার আছে আপনার দেশবাসীর কাছে? হ্যাঁ, আমার এই মধুপুরবাসীর জন্য আমার একটা মেসেজ থাকবে, যেখানে সমস্যা দেখবেন কেউ অবজ্ঞা না করে, অবহেলা না করে, অভিযোগ না করে নিজে যদি সমাধান করতে পারেন করবেন, তা না হলে যথাযথ প্রশাসনকে আপনারা জানাবেন, যাতে ওই সমস্যাটা জানি ওইভাবে পড়ে থাকে না, যাতে সমাধান হয়। যে এটা সমাধান হলে মানুষের উপকার হবে। আর যদি ওইভাবে আমরা যদি দেখেও না দেখার ভান করে যদি আমরা অ্যাভয়েড করে চলে যাই, তাহলে সেটা ওই সমস্যা সারা জীবন ওইভাবে সমস্যাই থাকবে, সমাধান হবে না। আর আমাদের বাপ বেটার জন্য সবাই দোয়া করবেন। আমরা মধুপুরবাসীর জন্য সবাই কাজে নিয়োজিত আছি এবং থাকবো, সবাই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।